যদি ফিজিক্যালি ফিট না থাকেন তাহলে কিন্তু এটা ইউজ করা যাবে না। আপনার হৃদরোগ আছে, আপনার কিডনি প্রবলেম আছে, আপনার হার্টের প্রবলেম আছে, এমনকি আপনার যদি অনেক অ্যাজমাটিক প্রবলেম থাকে তাহলে আপনি এই ড্রাগটা ইউজ করতে পারবেন না। তখন আমি 20টা ফার্মেসি থেকে কন্ট্রোল করতে পারতেছি, কিন্তু বাংলাদেশে তো শুধু 20টা ফার্মেসি না, বাংলাদেশে প্রায় হাজার হাজার ফার্মেসি। আসসালামু আলাইকুম, ফার্মাসিস্ট রাশেদ আছে আপনার সাথে। একটি ভুল সিদ্ধান্ত একটি জীবন নষ্ট করতে পারে। কিট ব্যবহারে যদি আমরা সতর্ক হতে না পারি তাহলে এর ফলাফল মারাত্মক হতে পারে, এমনকি মৃত্যু হতে পারে। বাংলাদেশে অনেক নারী অনিরাপদ বা অবাঞ্ছিত গর্ভধারণের ফলে তারা লজ্জার কারণে হোক অথবা আত্মসম্মানের কারণে হোক ডক্টরের পরামর্শ না নিয়ে তারা নিজেদের আইডিয়ার কারণে বা গুগলে সার্চ করে বা কারো পরামর্শে অথবা নিজেদের বুদ্ধিতে তারা কিট ব্যবহার করতেছে, এবং ব্যবহার করার কারণে তাহলে এটার সঠিক ব্যবহার বা কোন কোন প্যারামিটার ইউজ করা যেতে পারে, কোন কোন প্যারামিটার ইউজ করা যেতে পারে না, বা কোনো দক্ষ ডক্টরের আন্ডারে না থাকে ইউজ করার কারণে ম্যাক্সিমাম সময় তারা খুব বড় ধরনের প্রবলেমে পড়ে এবং স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে। সবচেয়ে বড় কথা হলো এর কারণে শত শত মেয়ে মানুষের মৃত্যু ঘটে। গর্ভধারণ আইডেন্টিফাই করতে অনেক সময় অনেক লেট হয়ে যায় বা অনেক সময় তারা বুঝতে অনেক লেট করে। এর কারণে ইনস্ট্যান্ট যে কন্ট্রাসেপটিভ পিলগুলো আছে সেগুলো টাইমটা পার হয়ে যায়, 72 ঘন্টা অথবা 5 দিনের যে সময়টা থাকে সেটা পার হয়ে যায়। তখন তারা চিন্তাভাবনা করে যে দীর্ঘদিন প্রেগনেন্সি অবস্থায় থাকার পরেও, কয়েক সপ্তাহ যাওয়ার পরেও যে মেডিসিনটা কার্যকরী সেটা তারা ইউজ করে। এই জেনেরিকের মেডিসিনগুলো খুবই কার্যকরী এক্ষেত্রে। এটা হলো দুইটা স্পেশাল জেনেরিকের কম্বিনেশন তৈরি, একটা হলো মিফেপ্রিস্টন আর একটা হলো মিসোপ্রোস্ট্রল। এই দুইটার কম্বিনেশনে তৈরি হয় যেটা ডেঞ্জারাস একটা অবস্থা ক্রিয়েট করে, এবং এটা অন্যান্য ড্রাগের মতো না বা অন্যান্য মেডিসিনের মতো না। অ্যান্টিবায়োটিক বা অন্যান্য মেডিসিনের যে ফলাফলটা এটা কিন্তু আপনি ধীরে ধীরে বা পরবর্তীতে এর ফলাফল ভোগ করবেন, কিন্তু এটা এমন একটা মেডিসিন, এমন ডেঞ্জারাস একটা মেডিসিন যেটা যদি ইনটেক করা হয় এবং সেটা ভুলভাবে ইনটেক করা হয় সেটার কারণে আপনি ইনস্ট্যান্ট এটার ফলাফল পাবেন, এটার যে দুর্গতি বা স্বাস্থ্য ঝুঁকি সেই স্বাস্থ্য ঝুঁকিতে আপনি পড়বেন, এবং এমনকি দীর্ঘদিন সারা জীবন সেটা ভুগতে হতে পারে, এমনকি আপনার মৃত্যুরও ঘটনাও ঘটতে পারে। এবং একটা ব্যাপার হলো আপনার এই সময়ের অনুযায়ী এটা খেলে যে 9 সপ্তাহ বা 63 দিনের মধ্যে আপনি এটা ইউজ করতে পারবেন, কিন্তু চাইলেই কিন্তু ইউজ করতে পারবেন না। কারণ হলো এটার কন্ডিশন আছে। আপনি যদি ফিজিক্যালি ফিট না থাকেন তাহলে কিন্তু এটা ইউজ করা যাবে না। আপনার হৃদরোগ আছে, আপনার কিডনি প্রবলেম আছে, আপনার হার্টের প্রবলেম আছে, এমনকি আপনার যদি অনেক অ্যাজমাটিক প্রবলেম থাকে তাহলে আপনি এই ড্রাগটা ইউজ করতে পারবেন না। তখন আপনার অনেক বড় স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারেন। তো এটা যখন ইউজ করতে গেলে আপনার এই বিষয়ে দক্ষ, গাইনি বিষয়ে দক্ষ একজন ডক্টরের কাছে যেতে হবে। তার কাছে সে আপনাকে পরীক্ষা করে দেখবেন যে আপনি এইটা ইউজ করার জন্য আপনার শরীর বা আপনার ফিজিক্যাল কন্ডিশন ঠিক আছে কি না। যদি আপনি ঠিক থাকে তাহলে সে আপনাকে বলবে কীভাবে খেতে হবে। এটার প্রসেস আছে এবং ফলো আপে থাকতে হবে, এবং কিছুদিন পর ফলো আপে থেকে এবং সুস্থ অবস্থায়ও যদি আপনি থাকেন, ফিজিক্যাল যদি ঠিকও থাকে, তারপরেও আপনাকে এটা দেখতে হবে যে পূর্ণভাবে গর্ভপাত হয়েছে কি না। যদি এটা না হয় তাহলে আপনি বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে পড়বেন, সংক্রামক রোগীতে পড়বেন, এমনকি অতিরিক্ত রক্তপাত হয়ে আপনার মৃত্যুও ঘটতে পারে বা বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকির ঘটনা করতে পারে। আপনাদের এরকম কোনো প্রবলেম হলে তাহলে এত কিছু চিন্তা করা লাগবে না। আপনি সরাসরি ডক্টরের কাছে যাবেন, আপনার সব কথা খুলে বলবেন, তারা তো আপনাদেরকে ওয়েতে দেখাই দিবে আসলে কি ওয়েতে আপনি আপনার সলিউশনটা পেতে পারেন। দীর্ঘদিন রিটেল ফার্মেসি নিয়ে আমি কাজ করতেছি, আর রিটেল ফার্মেসিতে এত এই প্রবলেমগুলো ফেস করতে হয়,
আমি তো কিচ এই জেনেরিকের, এই যে আমি ব্র্যান্ড নাম বললাম বা এই জেনেরিকের যে মেডিসিনগুলো আছে, যে কিটগুলো আছে, প্রেসক্রিপশন ছাড়া সেল করা স্টপ আছে। কিন্তু আমি সাধারণত 15-20টা রিটেল ফার্মেসি নিয়ে কাজ করি। সো 15-20টা রিটেল ফার্মেসিতে তারা কিনতে পারতেছে না উইথাউট প্রেসক্রিপশনে। আমার কাছে আসলে আমি তাদের সাথে কাউন্সেলিং করে তাদেরকে ডক্টরের কাছে রেফার করি। অনেক সময় তারপরেও ডক্টরের কাছে যেতে চায় না। এখন তারপরেও যদি ডক্টরের কাছে যেতে না চায়, তখন তারা নিজেরাই বলে যে আমি অন্য কারোর কাছ থেকে নিয়ে নিচ্ছি। আমি 20টা ফার্মেসি থেকে কন্ট্রোল করতে পারতেছি, কিন্তু বাংলাদেশে তো শুধু 20টা ফার্মেসি না, বাংলাদেশে প্রায় হাজার হাজার ফার্মেসি। তারা অন্য ফার্মেসি থেকে কালেক্ট করতেছে উইদাউট প্রেসক্রিপশনে, এবং করে তারা স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়তেছে। হ্যাঁ, এটা বড় একটা ফ্যাক্ট, এটাই ফ্যাক্ট। সবাই অকাতরে আলু পটলের মতো সেটা বিক্রি করতেছে, মানুষ কিনতেছে, মানুষ মারা যাচ্ছে। কি মজা না? গর্ভাবস্থায় সময়কাল নির্ধারণ না করে ওষুধ গ্রহণ করলে অসম্পূর্ণ গর্ভপাত হতে পারে, প্রচুর রক্তপাত হতে পারে, এমনকি অনেক ধরনের সংক্রামক যে রোগগুলো আছে সেগুলো আপনাকে ধরতে পারে। আপনাকে সারা জীবন এটার কারণে আপনি কুকড়ে মরবেন। সাইলেন্ট কিলার আপনাকে ধ্বংস করে দিবে, এমনকি আপনাকে ইনস্ট্যান্ট রক্তপাত হয়ে মরে যেতে পারে। আপনার কেউ বাঁচাতে পারবে না তখন। এটা নিয়ে খুব স্টেপ নেওয়া উচিত। এটা নিয়ে ভিডিও বানানো বা একটা মেসেজ দেওয়ার ইচ্ছা উদ্দেশ্য একটা হলো যে সবাই যেন এটা নিয়ে একটু সচেতন হয়, এবং এর কারণে যেন তারা এটা নিয়ে ভাবা শুরু করে, হঠাৎ করে ইউজ না করে। তারা যেন ডক্টরের কাছে যায়, তাদের ফলো আপে থেকে তারপরে এটা ডক্টরের পরামর্শ মতো তারপরে এটা ইউজ করে এবং সুস্থ জীবনযাপন করে। সবাই সচেতন হবেন আশা করি। থ্যাংক ইউ সো মাচ। আর সাবস্ক্রাইব মনে হয় করাই যায়, তাই না? কোনো অসুবিধা নেই, করবেন।